তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি চিত তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা কি আলোচনা করব, ডাইস নিয়ে আলোচনা করব, অর্থাৎ লুডো ছক্কা, যেটা এসএসসি, ব্যাংক, রেল, ডব্লিউবিপিএসসির বিভিন্ন রকম পরীক্ষাতে এসেই থাকে। তো এই কোশ্চেনগুলো কিভাবে সব থেকে সহজ উপায়ে করতে হয় সেগুলো তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের তো বেশি কথা না বাড়িয়ে দেখো ভিডিওর দিকে এগিয়ে যায়। তো দেখো, ডাইস অর্থাৎ লুডোর ছক্কা, এই জিনিসটা কি হয়, এই ডাইসটা দু রকম প্রকারের হয়ে থাকে। ডাইস দু রকম প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা হচ্ছে কি নন স্ট্যান্ডার্ড ডাইস। এবার স্ট্যান্ডার্ড ডাইস কোনটা, নন স্ট্যান্ডার্ড ডাইস কোনটা? যে ডাইসগুলোতে দেখো, মনে করো আমি তোমাদেরকে এইভাবে এঁকে দেখাচ্ছি। একটা ডাইসের আমরা তিনটে দিক দেখতে পাই, এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক। একটা ডাইসের আমরা তিনটে দিক দেখতে পাই, যেহেতু এটা 3D, 3 ডাইমেনশন। তো এর আমরা কি 3 ডাইমেনশন, তো এর আমরা কি তিনটে দিক দেখতে পাই, এই দিকটা, এই দিকটা আর এই দিকটা। যদি দেখো, মনে করো তোমাকে এখানে বলে দিল, দেখো এইদিকে দিয়েছে 1, এইদিকে দিয়েছে 2, আর এইদিকে মনে করো দিয়ে দিল তোমাকে 3। এটাকে একটা স্ট্যান্ডার্ড ডাইস। যদি দেখো যে এই দিকটা, দেখো আমরা তিনটে দিক দেখতে পাচ্ছি, বাকি অপোজিট ওই দিকের তিনটে দিক কিন্তু দেখতে পাচ্ছি না। তো যে তিনটে দিক দেখতে পাচ্ছি সেটাকে ভালো করে দেখো। মনে করো এই দিকে কি আছে 1, এর অপোজিটে কি আছে, এর অপোজিটে আছে 6। যদি দেখো এর সংখ্যাটা আর পিছন দিকের সংখ্যাটা দুটো মিলে যদি দেখো যে 7 হচ্ছে, তাহলে জানবে যে এটা কি স্ট্যান্ডার্ড ডাইস। পরীক্ষায় যদি স্ট্যান্ডার্ড ডাইস দিয়ে কোয়েশ্চেন দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদেরকে একটা ডাইসই কিন্তু তখন তোমাদেরকে দেবে, তোমাদেরকে কিন্তু এখানে একটাই ডাইস কিন্তু দিয়ে দেবে। তখন কিন্তু তোমাদেরকে একটাই ডাইস দিতে হবে, সেই একটা ডাইস দিয়ে তোমাদেরকে বলে দেবে। কিন্তু একটা ডাইস, দেখো এই যুগ কিন্তু চলে গেছে। স্ট্যান্ডার্ড ডাইস থেকে কোয়েশ্চেন খুবই অল্প আসে, পরীক্ষায় কোয়েশ্চেন আসে কোথা থেকে, নন স্ট্যান্ডার্ড ডাইস থেকে। অর্থাৎ সেখানে তোমাকে কিন্তু মানে মিলিয়ে তোমরা বুঝতে পারবে না, দুটো তিনটে ডাইস দিয়ে দেবে, ছবি দিয়ে দেবে, ঠিক আছে? সেইখান থেকে তোমাকে দেখতে হবে বের করে যে এর অপোজিটে কি আছে। তো দেখো স্ট্যান্ডার্ড ডাইসটা বোঝা গেল যে এইটা আর ব্যাক যেটা আছে, এই দুটো নাম্বার মিলে কত হবে, 7, ঠিক আছে? 3, এর অপোজিটে কত আছে, 4 আছে, এর অপোজিটে কত আছে, 6 আছে, এর অপোজিটে কত আছে, এর অপোজিটে আছে 5। তাহলে দেখো এটা আমার একটা স্ট্যান্ডার্ড ডাইস। তো এর পরের কোশ্চেনটা দেখো। এবার দেখো আমাদের কনসেপ্ট কিন্তু মোটামুটি ক্লিয়ার। এরপর আমরা পুরো কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাই, একে একে কোয়েশ্চেন ধরে ধরে দেখাবো, দেখবে তোমাদের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই কোশ্চেনটাতে কি বলে দিয়েছে যে নিচে একটি পাশার গুটির দুটি প্রান্ত দেখানো আছে, মানে দুটো আছে, দেখো পাশা, পাশা মানে ডাইস। তো ডাইসের দুটো ডাইস দিয়ে দিয়েছে, কোন সংখ্যাটি 5-এর বিপরীতে থাকবে। অর্থাৎ এই দুটো যে ডাইস দিয়ে দিয়েছে তার মধ্যে কোন ডাইসটা 5-এর ঠিক বিপরীতে আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো ডাইস দুটো কি কি, দেখো আমি এখানেও এঁকে দিচ্ছি একবার। ওপরে আছে 3, এইদিকে কত আছে 1, এইদিকে আছে 2। আর একটা ডাইস কি বলেছে দেখো, 5, 4 আর 2। এবার তোমরা দেখবে যে লেখার সময় কি করে লিখবে। দেখো
প্রথমে আগে তোমাদেরকে একটু ডিটেলসে কনসেপ্টে শিখিয়ে দিই, তারপরে দেখো তোমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবে। এখানে কি আছে, প্রথমে দুদিকে মিলিয়ে দেখে নেবে কোন নাম্বারটা কমন আছে। যদি দেখো যে 2, এখানে যেমন দেখো এইদিকেও 2 আছে, এইদিকেও 2 আছে, তাহলে 2টা কমন আছে, তুমি 2টাকে প্রথমে ধরে নিলে, ঠিক আছে। এবার 2 ধরে নেওয়ার পরে কি করবে, ঘড়ির কাঁটা অনুসারে তুমি এইদিকে যাবে, হয় ঘড়ির কাঁটার এদিকে যাবে, তা নাহলে এইদিকে যাবে। যদি তুমি এটা ঘড়ির কাঁটার দিকে যাও, তাহলে তোমাকে এটাও ঘড়ির কাঁটার দিকে তোমাকে ঘোরাতে হবে। আর তুমি যদি বলো এটা বিপরীতে ঘোরাবো, এটাকেও বিপরীতে, একটা বিপরীতে ঘুরিয়ে নিয়ে চলে গেলাম, একটা ঘড়ির কাঁটার দিকে নিয়ে গেলাম, এরকম নয়। ঘড়ির কাঁটার দিকে মানে এই দিক থেকে এই দিকে, ঘড়ির কাঁটাটা এই দিক থেকে এইদিকে যায় তো, আর বিপরীতে মানে এই দিক থেকে এইদিকে। তাহলে দেখো 2 আছে, 3 আছে, 1 আছে, লিখে দিলাম। এরপর দেখো কি আছে, এই দিক থেকে দেখো 2 থেকে ধরছি 2, তারপরে কত আছে 4, তারপরে কত আছে 5। এবার এখানে দেখো তার মানে কি বোঝা গেল, 1-এর বিপরীতে 5 আছে। তাহলে আমাকে যদি বলে দিত 1-এর বিপরীতে কত আছে, 5 আছে, তাহলে আমার এই কোশ্চেনে কি হবে, আমাকে বলেছে 5-এর বিপরীতে কত আছে, 1-এর বিপরীতে বলেনি, 5-এর বিপরীতে কত আছে, তাহলে 5-এর বিপরীতে আছে আমার 1। এবার কি বলেছে দেখো, এই অঙ্কটাতে কি বলেছে দেখো, নিচের পাশায় 1-এর বিপরীত মুখে কোন সংখ্যাটি আসবে। অর্থাৎ যে ডাইস দুটো দিয়ে দিয়েছে সেখানে 1-এর বিপরীতে কি আসবে, ডাইসটা কিরকম টাইপের দিয়েছে, একটা দিয়েছে উপরে 1, এদিকে কত আছে 5, এদিকে 3, আর একটা ডাইমেনশনে কি বলা আছে 1, 6 আর 2। এবার দেখো কি আছে, আমি কি বলেছিলাম ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে যাবে, তো প্রথমে দুটোর মধ্যে কমন কি আছে, এই 1টা কমন আছে, তাহলে আমি এখানে 1 লিখে দিলাম। তারপরে কি ঘড়ির কাঁটার এই দিকে ঘুরছি 3, তারপরে কত আছে 5, আমি লিখে দিলাম। এরপর দেখো কি করবে, এরপর এখানে কি আছে, এখান থেকে দেখো 1 লিখলাম, 1-এর পরে কত আছে 6, 6-এর পরে কত আছে 2, তাহলে 2টা লিখে দিলাম। আমাকে কি বলেছে 1-এর বিপরীতে কত আছে, যখন দেখবে যে দেখো এই 1 আর এই 1, এইখানে দেখো এই 1 আর এই 1, টোটাল একটা ডাইসে 6টা নাম্বার হয়, 1, 2, 3, 4, 5, 6। এইখানে কিন্তু 1-এর নিচে 1 লিখলাম বলে 1-এর বিপরীতে কিন্তু 1 নেই, মিসিং নাম্বার কোনটা আছে দেখো, আমি কিন্তু এখানে সব নাম্বার দেখতে পাচ্ছি, এখানে 4টাকে দেখতে পাচ্ছি না। তাহলে যখন করবে তখন তাহলে আমাকে কি বলবে, যখন বলবে 1-এর বিপরীতে কে আছে, 1-এর বিপরীতে আছে 4, যে নাম্বারটা দেখতে পাবে না, ঠিক আছে। দেখো এই দুটো নাম্বার আছে 1, ঠিক আছে, আমার তো এইখানে 4টাকে আমি দেখতে পাচ্ছি না, 4টা তো কারোর না কারোর পিছনের দিকে ব্যাকে থাকবেই, তো আমার সেই ব্যাক কার ব্যাকে আছে, এই 1-এর ব্যাকে আছে। 1 আর 1 এই দুটো সংখ্যা যখন একই হবে তখন এদের ব্যাকে এই 4টা থাকবে, ঠিক আছে। তো এই অঙ্কটা বুঝে থাকলে আমরা নেক্সট অঙ্ক থেকে এগিয়ে যাই। তো দেখো এইটাতে কি বলা আছে, এই রিজনিংটা কি বলা আছে দেখো, এই টাইপটা কি বলা আছে দেখো, এই টাইপটাই বলা আছে যে একটা তোমাদেরকে দেখো দিয়ে দিয়েছে একটা, এবার দেখো সিম্বল দিয়ে, এটা কিন্তু একটু অন্যরকম দিয়ে দিয়েছে, যেখানে কি বলা আছে এক্স আছে, ডলারের সাইন আছে, ওয়াই অ্যান্ড জেড এবং বর্ণ চিহ্ন দিয়ে চিহ্নিত একই ডাইসের দুটি ভিন্ন ভিন্ন অবস্থা দেখানো হয়েছে। যেখানে কি ডলার সাইন চিহ্ন থাকা মুখের দিকে যে অক্ষর চিহ্নটি থাকবে সেটি, মানে ডলারের অপোজিটে কি থাকবে সেটা আমাকে বের করতে বলেছে। কিরকম আছে দেখো, দুটো ডাইস আগে, একটা এরকম টাইপের আছে, জেড আছে, ওয়াই আছে, আর একটা কি আছে এই ডলারের চিহ্ন আছে। আর একটাতে কি আছে দেখো, আর একটাতে আছে দেখো ওয়াই আছে, জেড আছে, আর কি আছে, আর আছে অ্যান্ড আছে। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে এই ডলারের অপোজিটে কি আছে, এই ডলারের অপোজিটে কি আছে। যখন দেখবে যে এখানে দুটো জিনিস, একটা ডাইসের দুটো দিক যখন একই থাকবে, দুটো দিক মানে এরকম মনে করো এই ডাইসে দেখো ওয়াই আর জেড একই, আবার এই ডাইসটাতেও দেখো ওয়াই আর জেড আছে, ঠিক আছে। তাহলে ওয়াই আর জেড চলে গেল, তাহলে কি পড়ে থাকলো, ডলারের অপোজিট যদি আমি বলি তাহলে ডলারের অপোজিট আমার কি থাকবে, এই এই ইয়ের থাকবে, অ্যান্ড থাকবে। তাহলে আমাকে যদি বলে ডলারের অপোজিটে কি আছে, ডলারের অপোজিটে আছে এই অ্যান্ড।
তো এইভাবেই দেখো তোমরা শর্টকাটে কত জিনিস শিখে গেলে। চলো লাস্ট তোমাদেরকে আরেকটা টাইপ শিখিয়ে দিই, তাহলেই তোমাদের পুরো ডাইস চ্যাপ্টার কমপ্লিট। একটা অন্যরকম টাইপের, যেখানে আমাকে তিনটে, আমি কি বললাম না তোমাদেরকে তিনটেও দিয়ে দিতে পারে, চারটাও দিয়ে দিতে পারে। দেখো তিনটে দিয়ে দিয়েছে। কি দিয়েছে? প্রথমটাতে দেখো আছে কি, প্রথমটাতে আছে যে 2, তারপরে কি আছে দেখো 5, তারপরে আছে এদিকে 4। নেক্সট যে ডাইসটা সেইটা দেখে দিয়ে দিয়েছে, সেই ডাইসটাই দিয়ে দিয়েছে 3, 2 আর 4। আর একটা যে ডাইস আছে সেই ডাইসটাতে কি দিয়ে দিয়েছে দেখো, আর একটা এই ডাইসটাই কি দিয়েছে দেখো, এই ডাইসটাই দিয়ে দিয়েছে 4, 5 আর 1। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে যে কি লাস্ট যে ঘনকটা, এই লাস্ট যে ঘনকটা আছে মানে লাস্টের যে ডাইসটা আছে এর অপোজিটে কি থাকবে, এর অপোজিটে মানে নিচে, সরি এর নিচের তলে কোন সংখ্যাটা থাকবে। তাহলে এর উপরে কত আছে, এর উপরে 4 আছে, তার মানে আমাকে কি বলতে চেয়েছে যে 4-এর অপোজিটে, অর্থাৎ আমাকে এখানে বলতেই চেয়েছে যে এই 4-এর অপোজিটে কোন সংখ্যাটা আছে। তাহলে যদি বলে 4-এর অপোজিটে, আমাকে 4টা বের করতে হবে। তাহলে 4-এর অপোজিট বলেছে মানে 4-এর অপোজিটে কি আছে সেটা বের করতে হবে। তো দেখো আমি যদি এই ডাইসটাকে ধরে করি, এই দুটো ডাইসকে ধরে করি, তাহলে কি হবে দেখো, এখানেও দেখো 4 আছে, এখানেও 4 আছে, আবার দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমি এই ডাইসটা দিয়ে 4টা বের করতে পারবো না। তাহলে আমরা কোনটা দিয়ে বের করব? বেশ চলো এই দুটো ডাইস নিয়ে দেখি। দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে এই দুটো ডাইস নিয়েও আমরা পারবো না। এবার দেখো এই দুটো ডাইস নিয়ে করছি। দেখো এখানে কমন কি আছে, এখানেও কমন 4 আছে, এখানেও 4 আছে। বাকি দেখো আর কিন্তু কোথাও কিছু নেই। অর্থাৎ দেখো কি করবে, দেখো এখানে আমি কি করব, দেখো লিখে দিলাম 4, এবার ঘড়ি কাঁটা 2 কে ঘুরছে, 4-এর পরে 3, 3-এর পরে আবার এদিকে কত লিখবো 2। আবার এই দিকে করছি দেখো, আবার লিখলাম 4, তারপরে কত আছে 5 লিখবো, 5-এর পরে লিখে দিলাম 1। এবার দেখো আমাকে কি বলেছে 4-এর অপোজিটে, তুমি এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটাকে দেখতে পাচ্ছ না, 1 থেকে 6-এর মধ্যে তুমি এখানে কোন সংখ্যাটাকে দেখতে পাচ্ছ না, 6টাকে। তাহলে এর অপোজিটে নিশ্চয়ই 6 আছে। তাহলে 4-এর অপোজিটে কত আছে, 4-এর অপোজিটে আছে 6। উত্তর হয়ে গেল। তো ডাইস চ্যাপ্টারটা দেখলে তোমাদের কত সহজে কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই তোমাদের সাথে আরও ভিডিও নিয়ে আমরা চলে আসবো। তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলি অবশ্যই লাইক করে দাও।